আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেয়ালে ঘেরা অবরুদ্ধ নগরেও বাড়ির পরিবেশকে সুন্দর ও মনোরম রাখার ক্ষেত্রে সহায়কের ভূমিকা রাখছে ছাদ কৃষি। কৃষি অন্তপ্রান্ত একজন উদ্যোক্তার হাত ধরে ছাদ কৃষির পাশাপাশি চলছে আঙিনা, বারান্দা এবং বাসার ভেতরেও সবুজের চর্চা। নগর জীবনেও এমনই এক ফসলি বেষ্টনী গড়েছেন হবিগঞ্জের মনির হোসেন ও তার পরিবার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। হবিগঞ্জ শহরের ইতনাবাদ আবাসন এলাকা। এখানে মনির হোসেনের এই বাড়িটি শহরের অন্য সব বাড়ি থেকে একেবারে আলাদা। ভবনের উপরে ছাদ এবং সুবিশাল আঙিনার সবখানি ফল ফসলের সন্নিবেশ। নগর সভ্যতার মাঝেও উদ্যোক্তা গ্রামীণ আবহাওয়া ধরে রাখতে এবং বিশুদ্ধ খাদ্যের অন্বেষণে গড়েছেন এই সবুজের আয়োজন। আমার খাদ্যের যোগানের ব্যবস্থা করতে হবে। প্রথম একটা ফল গাছ লাগানোর জায়গা থাকলে আমি একটা ফল গাছই লাগান। গাছের প্রতি মমত্ববোধ থাকলে আমার মনে শরীর মন দুইটাই ভালো থাকে এবং এটা অন্য ধরনের নেশা। এটা বাড়ির আঙিনা বা পেছনটা সাধারণত শহর অঞ্চলে এরকম দেখা যায়। আমি যদি টিন শেড করে ভাড়া দিতাম শ্রমজীবী মানুষদের বা ছোট ফ্যামিলিদের, অনেক টাকা পেতাম। ঘরের ভেতর এবং বারান্দাতেও দেখা মিলল নানা রকম শৌখিন গাছ। দেশ বিদেশের এসব অর্নামেন্টাল উদ্ভিদের সংগ্রাহক মনির হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার জলি। এগুলোকে অ্যাগলোনিমা বলে, মূলত থাইল্যান্ড থেকে মোটামুটি ইমপ্রুভ হয়। আর আমরা দেশীয় সেলার থেকে নেওয়া হয়। আচ্ছা, ওয়াও, এই বারান্দায় তো আপনার সাকুলেন্ট ভর্তি এখানে। ওয়াও, তো প্রচুর পরিমাণে। এটার নাম হচ্ছে পার্পল ডিলাইট, এটা ফায়ার ট্রাম, এটার নাম হচ্ছে মারপিন। কৃষি অনুরাগী এই পরিবারের দাবি, ছাদ কৃষিকে টেকসই করতে দরকার সঠিক তথ্য এবং পরামর্শ পাওয়ার নিশ্চয়তা। সরকারি যে দপ্তরগুলো আছে সার্ভে করে কার কতটুকু ছাদ আছে, কার কোথায় কি হবে, কি করা উচিত, এই পরামর্শ দেওয়া উচিত অন্তত। বাড়ির ছাদ, আঙিনা আর অন্দরমহল, এই তিন স্তরেই নানান গাছগাছালির সমারোহ জানান দিচ্ছে এই গাছপ্রেমী দম্পতির গাছের প্রতি ভালোবাসার কথা। এই উদ্যোক্তাদ্বয় মনে করছেন যে আঙিনা কিংবা ছাদ কৃষিকে কিংবা নগর কৃষিকে সম্প্রসারণ করার জন্য সরকারের অনেক কাজ করার আছে। হবিগঞ্জের ইনাতাবাদ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালিতে চলতি মৌসুমে উৎপাদন ও সরবরাহ বেড়েছে। এজন্য বাজারে ফুলের দামও কম। তবে সামনে বিশেষ দিনগুলোতে কাঙ্ক্ষিত দাম পেয়ে লাভবান হওয়ার আশা করছেন চাষি ও ব্যবসায়ীরা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। উৎসব ও বিশেষ দিন ঘিরে জমজমাট যশোরের গদখালির ফুল বাজার। এবছর ফুলের উৎপাদন ও সরবরাহ বাড়ায় আগেভাগেই জমে উঠেছে ফুলের এ মোকাম। তবে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা, এতে আর্থিক ক্ষতির কথা বলছেন তারা। গোলাপ বিক্রি হবে 15 থেকে 20 টাকা পিস, আশাবাদী এবং হবে ইনশাআল্লাহ। প্রতি বছরই হয়েছে কম আর বেশি, আমাদের একটু চাষিদের লস হয়েছে, তো লস হইলে বেচা কিনি মোটামুটি হয়েছে আর কি। লোকজন বেশি কিন্তু দাম কম, গিলানের দাম কম। 300 টাকা 6 টাকা পিস পড়েছে, সেক্ষেত্রে দাম অবশ্যই খুবই সাশ্রয়ী আর আমি কিনতে পেরে অনেক বেশি খুশি। 14 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন ও ভ্যালেন্টাইন্স ডে এবং 21 ফেব্রুয়ারি ঘিরে ফুলের কাঙ্ক্ষিত দাম পাবেন বলে আশা করছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। মার্কেটের অবস্থা খুবই ভালো, কারণ ফুলের উৎপাদনও বেশি, যার কারণে আমাদের চাষিরা খুব স্বাচ্ছন্দ্যে ফুল বিক্রয় করতেছে। এবং আমাদের বিগত বর্ষার মৌসুমে যে ক্ষতিটা হয়েছিল, আমরা আশা করতেছি আগামী 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন এই 3 দিবসকে কেন্দ্র করে ইনশাল্লাহ চাষিরা তাদের ক্ষতিটা পুষিয়ে নেবে। কৃষি বিভাগ জানিয়েছে চলতি বছর যশোর জেলায় 700 হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। রাজশাহীর কোল্ড স্টোরেজগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মোহনপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চাষিরা।
মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় চাষিরা তানোর মোহনপুর সড়কে আলু ফেলে বিক্ষোভ করেন। ক্ষুব্ধ কৃষকরা জানান, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে 4 টাকা ভাড়া দিতে হতো, এবার তা বাড়িয়ে 8 টাকা করা হয়েছে। আলু সংরক্ষণের ভাড়া কমানো না হলে আগামীতে কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধে হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে মোহনপুর সহ তানোর ও পবা উপজেলার 1000-এরও বেশি কৃষক অংশ নেন। সামাজিক বন্ধন ও সমৃদ্ধি বাড়াতে মাদারীপুরের পাশে আছি মাদারীপুর স্বেচ্ছাসেবী সংগঠন পিঠা উৎসবের আয়োজন করেছে। মাদারীপুর সমন্বিত সরকারি ভবনে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে বিভিন্ন স্বাদের 50 প্রকার পিঠার সমারোহ দেখা যায়। ভাপা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, ফুল পিঠা, রসের পিঠা, পাটিসাপটা, দুধ চিতই সহ বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা বিনামূল্যে পরিবেশন করা হয়। আয়োজনে মোহাম্মদ বায়োজিদ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সি, জেলার বিভিন্ন সমাজসেবা সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। এই ছিল কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।